এখন আসুন আপনাদেরকে হালাল রিজিকের দোয়া শিখিয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বাংলা অর্থ, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচিয়ে দেন, এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে সবার থেকে মুখাফেকি বানিয়ে দেন। আমি যেন কারুর দ্বারস্থ না হই, আমি যেন কারুর কাছে মাথা নত না করি, শুধুমাত্র আল্লাহ তোমার কাছেই যেন মাথা নত করি, এমন বিষয় আমাকে দান করো। এই হাদিসটা আমরা সুনান আত-তিরমিজি 3563 নম্বর হাদিস থেকে কোট করেছি। এই হাদিসের প্রসঙ্গে একটা মর্যাদা, একটা মর্মার্থ, একটা গুরুত্বপূর্ণ ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জিজ্ঞেস করলেন যে এমন কোন আমল আছে যেই আমলের দ্বারা আমার ঋণ পরিশোধ হবে? তখন তিনি এই হাদিসটা তাকে বলে দিলেন যে তোমার যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে বা তার চেয়েও যদি বেশি ঋণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলো তুমি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সব ঋণগুলো পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা এই দোয়াটা বেশি 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 পাঠ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালাল রিজিক বাড়িয়ে দিক, আমিন। আমি আপনাদেরকে অত্যন্ত করুণ সুরে হৃদয়গ্রাহী যে কথাটা শেষে বলতে চাই সেটা হলো, মনে রাখবেন যে মানুষ কাঁদতে কাঁদতে আল্লাহকে বলে, আল্লাহ আমি আগে ভালো ছিলাম, এখন আবার ভালো হতে চাই, জেনে রাখেন আল্লাহ ওই ব্যক্তিকে কখনো ছেড়ে দেন না। আমার আল্লাহ ওই ব্যক্তিকে অতি আপন করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি তওবা করে সে এমন হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহই ছিল না, অর্থাৎ সে পুত পবিত্র হয়ে যায়। তাই আসুন আমাদের অতীত জীবনের বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারংবার তওবা করি আর নতুন উদ্যমে নিজেকে উজ্জীবিত করি। আমরা বেশি বেশি তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারংবার চাইব। সবসময় মনে রাখবেন, ভাগ্য কিন্তু দোয়ার দ্বারা পরিবর্তন হয়। ভাগ্য দুই রকম, একটা হলো চিরস্থায়ী বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন যেটা করে রেখেছেন, যেটা রদ বদল হবে না। আর একটা হলো ঝুলন্ত, যে তাকদীরটা আপনার জন্য ঝুলন্ত অবস্থায় আছে, যে আপনার উপরে একটা বালা, একটা মুসিবত, একটা গজব, একটা আযাব আসবে, এটা ঝুলন্ত অবস্থায় আছে, কিন্তু একদম নির্ধারিত নয়। আপনি যদি দোয়া করেন তাহলে ওই দোয়ার মাধ্যমে আপনার ওই ঝুলন্ত আপদ, বিপদ, বালা, মুসিবত এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। তাই আপনি আজ থেকেই শুরু করুন, একটি নামাজ শুদ্ধভাবে আদায় করুন, একটি তাওবা শুদ্ধভাবে করুন, চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ওই সেজদাটা কবুল করেন, আপনার জীবন সফল হয়ে যাবে। দেখবেন আল্লাহ আপনাকে আবার আপনার হৃদয় ভরে দেবে ঈমান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমান বাড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করেন, আমিন।